কে কোথায় আছেন? আজকে দিদির বাসায় দাওয়াত। দেখুন কত কিছু। সবার আগে হচ্ছে এই যে মালঞ্চ শাকের শুভেচ্ছা। মানে শাক যে আমার কি প্রিয়, সত্যি সপ্তাহে একদিন শাক খাই, কারণ সময়ের অভাবে। এই দেখুন, এই যে আজকে হচ্ছে এই শাকটা আমি কাঁচামরিচ দিয়ে, কেজি খানিক কাঁচামরিচ দিয়ে ভাজি ভাজি করবো, খেতে অসাধারণ। সাথে একটু শুকনো মরিচও দিব। তো অনেকগুলো রান্না দেখাবো। এই দেখুন, এই যে কি, মানে এটা তো প্রিয় খাবার। কাটার সিস্টেম দেখছেন সুন্দর করে। আজকে অনেকগুলো রান্না দেখাবো একসাথে, একটু একটু করে। এখানে কি আছে? এই যে বিল্লা বিল্লা মাছ। ওই যে আমি যে বিল্লা মানুষ, দেখেছেন কি সুন্দর বিল্লা মাছ। মাছের কালার কত সুন্দর, একেবারে ন্যাচারাল। কালো হয়েছে জগতের আলো, বুঝতে পারছেন? যে মেয়েটি কালো সে হয়েছে সবার ঘরের আলো। দারুণ। আর যে মেয়েটি ফর্সা তার নেই কোনো ভরসা, বুঝতে পারছেন? এই কালো মাছ খেতে অসাধারণ একেবারে। দেখুন আজকে হচ্ছে, ইস কত বড়, সেই বড় বড় মাছ। এটা হচ্ছে বটচুরা ভাজবো। এই হচ্ছে কুমড়ো শাক। মাছগুলোকে রাইস কুকারে ভাতের মধ্যে ভাপি, মানে সে এক অসাধারণ খাবার। তাহলে দেখুন বন্ধুরা, এই যে মাছ কেটে বেছে নিয়েছি। পতিদেব বাসায় নাই, শিব ঠাকুর, এজন্য বড় মাছ খাওয়া যাবে না, শিং মাছ রেখে দিয়েছি। মনের মধ্যে একটু আঘাত লাগে খেতে গেলে, তাই ছোট ছোটটা নিয়েছি। যে আমরা তিনজন মানুষ, চারটা নিয়েছি, এতেই এনাফ। আর এর এক পিস হলেই ভাত খাওয়া শেষ। তো দেখতে থাকুন। এখন হচ্ছে সুন্দর করে মাখিয়ে নেব। হলুদ, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা, জিরে বাটা আর ধনে বাটা। আর কিচ্ছু দেবেন না, দেশি মাছ, কিচ্ছু দরকার নেই। তেল দিতে হবে মোটামুটি। আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি। হচ্ছে কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি। আজকে কতগুলো রান্না দেখাবো না, একটু একটু দেখবেন, মজা হবে বেশি। এটাই করে আমি সুন্দর করে সাজিয়ে নেবে। যে সুতা নিয়ে এসেছি, নতুন সুতো। ভাতের মাছ যদি ঢুকে যায় তাহলে শাকটা পাবেন না ভাই। খুব বেশি বানাবো না, মানুষ যে কয়জন ওই কয়টাই বানাবো। এসব জিনিস একটু আপনার জিরে ধনেটা আর মরিচটা বেশি দিলেই না, আর কিচ্ছু দরকার হবে না। একটু যাতে জল না ঢুকে, জল বলতে ভাতের মার ভাই। সব বেঁধে দেবো একেবারে সুন্দর করে, কারণ হচ্ছে ভাতের মা ঢুকলে খেয়ে মজা পাবেন না, স্বাদ নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলেন? এই দেখুন প্রিয় মানুষগুলো, এই যে ভাত দেখেন, এগুলো সুন্দর করে বসিয়ে দেব। তার উপর দিয়ে রেখে এই ছোটবেলার শাক ভাজি খাবো। মা যেভাবে ভাজি করতো, মা জেঠিমা, সবার আগে শাকগুলোকে সিদ্ধ দেবো, লবণ দিয়ে ঢেকে দেবো, আর কিচ্ছুটি দেবো না, ঢেকে দেবো। সুন্দর শাক সিদ্ধ। বলছিলাম না আজকে মা জেঠিমার মতো শাক রান্না করব। এই শাকটাকে এখন সুন্দর করে ঘেটে দেবো। জেঠিমা রান্না করতো, শুধু এই শাক ভাজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যেত। এ দেখুন প্রিয় মানুষগুলো, শাকটা নামিয়ে নিয়েছি, এখন বাগার দেবো। সবার আগে দিব কালো জিরে, একটু জিরে ফোড়ন, শুকনো মরিচ দেবো 2টা। এই শুকনো মরিচের ঘ্রাণেই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হবে এই শাক ভাজা। ওই বলছিলাম না কেজি খানেক কাঁচামরিচ, এভাবে ফিনিশ করে দিতে হবে, তাহলে এই যে আঁশিগুলো বের হবে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই দিয়ে দিলাম শাকগুলো, একটু সামান্য হলুদ। হয়ে গেল আমার শাক ভাজা, নামিয়ে নেব। অসাধারণ শাক ভাজা, কে কে খাবেন? অবশ্য যাদের ছোটবেলা হচ্ছে গ্রামে কেটেছে তারাই জানে এই শাক ভাজার মজাটা। অবশ্য প্রিয় মানুষগুলো, আজকে বলছিলাম না অনেকগুলো রান্না দেখাবো। এই যে হচ্ছে সেই ফুলকপির চূড়া ভাজি করব। তো সবার আগে আমি বেসনটা গুলিয়ে নেব। দেবো বেসন, মুচমুচে হবে না, আমি দেবো একেবারে খাঁটি চালের গুঁড়ো। আমার দিদি চাল পাঠিয়েছে, সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, আতপ চাল একেবারে। স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, এখানে আছে জিরে ধনে আর শুকনো মরিচ। জল দিয়ে বেসনটাকে সুন্দর করে গুলিয়ে নেব। একটু কালারের জন্য শুকনো মরিচ বাটা দিব।
এ দেখুন প্রিয় মানুষগুলো, এই ফুলগুলো হচ্ছে একেবারে তরতাজা, দারুণ। সবাইকে ফুলকপির ভালোবাসা রইল। দেখুন কি সুন্দর। তো এই ফুলকপিগুলো আগেই কেটে নিয়েছি, আমি দেখাইনি, এত কিছু দেখানো সম্ভব না। এখন হচ্ছে আমি 2 মিনিট জাস্ট ভাপিয়ে নেব, একটু লবণ দিয়ে, একটু সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব। হতে থাক প্রিয় মানুষগুলো। এর মধ্যে তো আমি তিল, কালো জিরে আর ছোট ছোট কিচিরমিচির করা ধনেপাতা কুচি দিয়েছি। এই দেখুন ফুলকপির ফুলগুলো ডুবিয়ে জাস্ট জাস্ট ডুবিয়ে, খুব বেশি ঘন দেবো না কিন্তু, তাহলে ভালো হবে না, একটু পাতলা পাতলাই রাখবো। দিয়ে দিলাম, আমি কিন্তু পাতলা পাতলা দিব। দেখুন তুলে নেব। ভালো খেতে তেলের দরকার বলে না মানুষ, তাই তেল নষ্ট হবে না। শুনেন খালি শব্দটা পড়ছে, তাই কত শব্দ, মানে একেবারে মুচকুচে কর করে। এই দেখুন প্রিয় মানুষগুলো, অসাধারণ। আরও ভাজা হয়ে গেছে কতগুলোই, দেখুন দেখাচ্ছি আপনাদের। এই যে মানে জাস্ট এত সুন্দর ফ্লেভার। আমি একটা ভাঙ্গার শব্দ শুনেই আপনাকে, জাস্ট শুনতে পাচ্ছেন? দারুণ, একেবারে দারুণ। দেখুন তাহলে প্রিয় মানুষগুলো, ভাতগুলোও কিন্তু দারুণ হয়েছে। এত সুন্দর। এটা হচ্ছে আমার বড় ময়না খাবে, বড় বাচ্চা খাবে। দারুণ কিন্তু, সবগুলো কিন্তু দারুণ। দেখুন অসাধারণ। এই যে তিল দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে মুচমুচি বড়া, খেতে অসাধারণ। একেবারে হাতের রান্না, খেতে অসাধারণ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? দেখুন আজকে আমার মা কত কিছু রান্না করেছে, আর এইটা আমার সব থেকে পছন্দের খাবার। তো এখন আমি সব কিছু দিয়ে খেয়ে নেব। প্রথমে আমি খাবো এই বড়াটা। অনেক মুচমুচে, আর এটা তো আসলে অনেক মজা হয়েছে। এখন আমি খাবো আমার সব থেকে পছন্দের খাবার, কুমড়ো পাতায় শিম মাছের ভাপা। পুরো জমে গেছে বন্ধু, অসাধারণ। এই খাবারটা বলে আর আমার কোনো কিছু প্রয়োজন নেই, তোর এই পরিমাণে ভালো লাগে। আর অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, নাহলে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর রান্না মিস করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।